এখন 1400 টাকা আমি 3 ঘন্টা ভাড়া দিয়েছি। আমার বাচ্চা আছে ছোট, আমি সারাদিন বাইরে বাইরে ঘুরছি বাচ্চা নিয়ে। কেবিন নেওয়ার পর আমি ওনাদেরকে বললাম যে ভাই বলার দরকার, বলতেন যে ভাই কেবিন নাই, একটা কেবিন বা দুইটা কেবিন আছে অমুক জায়গায়, যদি আপনার ভালো হয় এরকম কি করবো। বাইকটা নেওয়ার সময় হচ্ছে এখানে উঠাইছে যারা, আমার কাছে 1500 টাকা চাইছে শুধু উঠানোর জন্য, ভাড়া চাইছে। মানে যারা উঠাইছে লেবারগিরি করে যারা, এরা 1500 টাকা লাগতেছে না। এটা তো বাবা খারাপ লাগবেই, খারাপ লাগলে হয় না। আমি পরে স্যার কি করি, মালিক যদি না ছাড়ে তো আমার করার কিছু নেই। আপনি ঈদের পরে যাচ্ছেন, সবাই আসতেছে কেন আসলে? আমাদের মালিকেরা আমাদের ছাড়ে না, বলছে এরা কুরবানি দিব ঈদের পরের দিন, তোমরা থাকো, ঈদের পরের দিন গোছন ছুলে তোমরা বাড়িতে যাইও। তো আমাকে যে মেয়ে ছেলে ওরা তো আইই পড়ছে, মানে আমি যাইতে আছি না। সবাই চলে আসতেছে, আপনি যাচ্ছেন, আমি এটা যাই। খারাপ লাগতেছে না? এটা তো বাবা খারাপ লাগবেই, খারাপ লাগলে হয় না। আমি পরে স্যার কি করি, মালিক যদি না ছাড়ে তো আমার করার কিছু নেই। আমি যদি মত করে দেয় তখন আমার উপরে অনুকূল হইব। আমি যাতে মালিককে কইছে, মালিকের মন মতো নিয়ে গেলাম। কি চাকরি করেন ঢাকায়? সিকিউরিটি গার্ডে আমি বহুত বছর ধরে সিকিউরিটি গার্ডে চাকরি করি। আজ 22 বছর ধরে একবারই টিয়া, বুঝলেনি। মালিকও খুব সম্মান করে আমারে, ভালো। এটা আল্লাহ দিলে ভালোই আছে। এই যে ঈদের উৎসবের আমেজের সময় পরিবার ছাড়া ঢাকায় একা থাকছেন, পরিবারকে কেমন মিস করেছেন? কোনো কষ্ট? পরিবারের লোক তো ডেলি কথা হয় মোবাইলে, পরিবার কেমন আছে, কি আছে, কি কাটে আছে না হুইয়া আছে না কি আছে, সবই কথা হইতে আছে। তবে পরিবারের লোকেও কথা হইতে আছে, ছেলের লোক কথা হইতে আছে, সবার লোক। বাড়ি হইলে আমার মুন্সি উনছে আর কথা মোবাইল থাকার কারণে অত বেশি মিস? বেশি আমার অত রিস্ক নাই। মাঝে ওই কালকে পোলা আইছে, পোলাতন জিজ্ঞাসা করলাম কি কয়, বা আব্বা আমি গরু 2টা বেচা লাইছি, 2.5 লাখ টাকা ভালো করছো। বুঝলেন, গরু বেচছে দরকার আছে তোমার, তো এরকম গরু বেচছে নাম কি আপনার? আমার নাম হলো চুন্নু সরকার। কেমন ছিল ঈদ যাত্রাটা একটু বলবেন? ঈদ যাত্রা যাওয়ার সময় বেশ ভালো ছিল, একটু ঈদ ছিল আপনার হচ্ছে এই সামনে দেখেন একটু ভালো ছিল, মোটামুটি যাওয়ার সময় ভালো ছিল। আজকে যে আসলাম লঞ্চের মধ্যে কিছু কাহিনী আছে, সিন্ডিকেট যেগুলো আছে। আর সামনে থাকে। যাওয়ার সময় একটা বাইক ছিল আমাদের, বাইকটা নেওয়ার সময় হচ্ছে এখানে উঠাইছে যারা, আমার কাছে 1500 টাকা চাইছে শুধু উঠানোর জন্য, ভাড়া না। 1500 টাকা থেকে বাইকের ভাড়া চাইছে, মানে যারা উঠাইছে লেবারগিরি করে যারা, এরা 1500 টাকা চাইছে। তো অনেক কষ্ট করে এদেরকে হচ্ছে 400 টাকা দিছে, মানে নিবে না, মানে বাইক নামাই দিতেছে, যাইতে দিবে না, বিভিন্ন কাবজাব এখানে করছে। আজকে আসার সময় কি হয়েছে, ওনাদের এই যে এই লঞ্চটায় উঠলাম, আপনার কেবিন নাই, কেবিন শেষ। 1400 টাকা একটা কেবিন, ঠিক আছে, তো বড় বেড, 1400 টাকা কেবিন। 3 ঘন্টা আমি আসছি। এখন কেবিনের ভিতরে হচ্ছে ফ্যান নাই, আর ফ্যান আছে নষ্ট, ফ্যানটা চলে না। তারপরে পিছনে কেবিন আপনার ইঞ্জিনের উপরে। এখন 1400 টাকা আমি 3 ঘন্টা ভাড়া দিয়েছি। আমার বাচ্চা আছে ছোট, আমি সারাদিন বাইরে বাইরে ঘুরছি বাচ্চা নিয়ে। কেবিন নেওয়ার পর আমি বসতে পারি না কেবিনে গরমের জন্য। ওনাদেরকে বললাম যে ভাই বলার দরকার ছিল যে আমি যে এতগুলো টাকা দিয়েছি 3 ঘন্টায়, বলতেন যে ভাই কেবিন নাই, একটা কেবিন বা দুইটা কেবিন আছে অমুক জায়গায়, যদি আপনার ভালো হয় এরকম হবে তাহলে উঠেন। বলছি পরে বলতেছে কেবিন নাই, আপনার জরুরি, আপনি উঠছেন, আমি কি করবো। এটা অনেক বড় ভোগান্তি পাইছি আজকে ভাই, বুঝছেন। আমারটা তখন বলেনি যে? না, আমাকে বলে নাই, আমাকে বলছে কেবিন আছে, মানে এই লঞ্চে বলছে যে কেবিন খালি আছে, তো একটা কেবিন দেন, কত 1400 টাকা দিছি। উঠার পরে দেখি যে ফ্যান চলে না, যা তা অবস্থা কেবিনের ভিতরে। মানে 2 ঘন্টা আমি বসি নাই, মানে 2 ঘন্টা কেমন, 1 ঘন্টার ভিতরে ছিলাম না। আমি বাচ্চা নিয়ে বউ নিয়ে বাইরে বাইরে ঘুরছি, কেবিন নিয়েছি 1400 টাকা দিয়ে। না না না, বলার পরে উনি বলছে কেবিন ছিল না, এই জন্য দিচ্ছে। আপনি বলতেন আমাকে ভাই কেবিন ছিল না। 3-4 জন আমার মতো আরও আছে যারা হচ্ছে এই ভোগান্তির মধ্যে ভুগছে। মানে আমার কথা হচ্ছে ভাই আমি টাকা 1400 দিছি, তাহলে কেবিনটা ভালো দেন। না থাকলে বলেন যে ভাই কেবিন এরকম আছে নাই, যদি যান তাহলে জানান। যাওয়ার পরে যখন বলছে কমপ্লেন দিছি, বলছে কেবিন নাই, আপনার প্রয়োজন আপনি নিছেন। মানে আমার প্রয়োজন আমি নিছি, আমার বুঝে আমার প্রয়োজন, আপনি বলতেন নাই। আমার নাম কালাম। এই যে প্রতিবারই তো বাড়িতে যান, এবার বাড়িতে যাওয়া আসার পথে কোনো ভোগান্তি করেছে কি? না, এবার বেশি ভোগান্তি হয়নি, তবে আসার সময় লঞ্চ অনুযায়ী যাত্রী অনেক বেশি ছিল, যেহেতু আমরা মানে যাত্রীর কারণে বসতে পারি না, দাঁড়াইতে পারি না, মানে অনেক ভোগান্তি হয়েছে আর কি, এইটুকু, এছাড়া আর কিছু না। না, বাড়তি কোনো ভাড়া নেয়নি। সব মিলে স্বস্তি ছিল? হ্যাঁ, স্বস্তি ছিল, ঠিকভাবে আসতে পারছি। সরকার কোনো কিছু বলার আছে কিনা? আমি চাই যে সামনেতে এইসব বিষয়ে যেন যাত্রী, লঞ্চ অনুযায়ী যেন যাত্রী আরো কম নেয় মানুষ। লঞ্চ যদি ছোট হয় তাহলে ওইভাবেই যেন মানুষ যাত্রী নেয়, বাট লঞ্চ যদি বড় হয় তাহলে হচ্ছে যে মানুষ নেওয়াটাই স্বাভাবিক বেশি। কিন্তু এখন আমি চাই যে লঞ্চ যেহেতু ছোট, মানুষের যেন খুব কম নেয়, তারা মানুষ লঞ্চ অনুযায়ী মানুষ অনেক বেশি নিয়ে ফেলে, এই জন্য মানুষ হয়তো বা একটু ভোগান্তি হয় বা একটু রিস্ক থাকে।
এটাই। আপনার নাম? আমার নাম হচ্ছে জুই। যে বিষয়টা জানতে চাচ্ছিলাম আসলে হচ্ছে সবাই তো ঈদের আগে বাড়ি যায় সব পরিবারের সঙ্গে ঈদ করবে, আপনি এখন যাচ্ছেন পরিবার নিয়ে, বিষয়টা আসলে বিষয়টা হলো আমাদের ঢাকায় বাড়িঘর, আমরা এখানে কোরবানি দেই এবং দেশে যাওয়ার মূল উদ্দেশ্য এটা আমার নানা শ্বশুর এবং দাদা শ্বশুর বাড়ি। তো আমরা ওখানে যাইতেছি পুরো ফ্যামিলি নিয়ে একটু ভিন্ন রকম আনন্দ করার জন্য, যেটা ঈদের আগে গেলে হয়তো আমরা উপভোগ করতে পারতাম না, এই জন্য আমরা ফ্যামিলি নিয়ে যাইতেছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর আলম। আসলে পরিবার পরিজন বাবা মা কোথাও থাকে? আমাদের গ্রামের বাড়ি হলো মাদারীপুর, আর আমার আপনার এখানে ঢাকা শহরে থাকা পড়ে শ্যামপুর জুরাইন, আর আমাদের এখন যাইতেছি বর্তমানে চাঁদপুরে যেতেছি। এটা আমার শ্বশুর বাড়ি যেতেছি। ঈদে কি বাবা মা ছিল সাথে নাকি ছিল না? আমার আব্বু তো নেই, মারা গেছেন, এবং মা বাহিরে থাকেন, বাহারাইন থাকেন, বড় ভাই বাহারাইন থাকেন। এখানে আমার একালে থাকা পড়ে, আমাদের বাড়ি এখানে, আমার এই সব কিছু দেখাশোনা করা লাগে। এই জন্য মানে এখন আমাদের শ্বশুর বাড়ি আছে, তো ওনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হচ্ছে আমাদের সকলকে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ।